রুটি বা ভাত দিয়ে এরকম যদি আলু কিমার তরকারি হয় তাহলে আর কিচ্ছু লাগে না। দুর্ধর্ষ স্বাদের আলু কিমা বানিয়ে নিন এইভাবে, খুব সহজ উপায় আর ঘরোয়া উপকার আর একেবারে কম উপকরণে। সর্ষের তেল কড়াইতে দিই, কড়াইতে ভালো করে তেলটা গরম করে দিয়ে ডুমডুম করে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে ফার্স্টে নুন আর হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেবেন। একদম 80% মতো কিন্তু এখানে ভেজে দিতে হবে, কারণ কিমা সেদ্ধ তো অনেকক্ষণ সময় লাগে। পরে একদম শেষে তারপরে আলুটাকে মিশিয়ে দেওয়া হবে। আলুটাকে একদম ভালো করে কড়া করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি একদম 80% পর্যন্ত। এবার আলুটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নেওয়ার পরে এই বাকি তেলটাতেই কিমা দিয়ে রান্নাটা হবে। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আস্ত জিরে, একটা তেজপাতা ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যেরকম চাইছেন সেরকম শেপে কাটতে পারেন, চাইলে পেঁয়াজ কুচির জায়গায় এখানে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। তবে পেঁয়াজ কুচি দিয়ে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়, কারণ কিমার সাথে পেঁয়াজটা পরের দিকে পুরো গলে যায়। এবার দিচ্ছি এখানে টমেটো কুচি আর লঙ্কা কুচি। টমেটোর জায়গায় টক দই দিতে পারেন, তবে টমেটো দিলে আর একটু বেটার স্বাদ হবে। ধাবা স্টাইলে আমি আজকে দেখাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর আদা রসুনের বাটাটার পর একটু বেশি দিয়েছি পরিমাণে। আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলার সাথে এটাকে ভালো করে কষানোর পালা। মনে রাখবেন এই কিমাতে কিন্তু যত মশলা কষাবেন তত কিন্তু কিমার স্বাদ বেড়ে যাবে, কারণ কিমাটা যত কষিয়ে কষিয়ে রান্না করা হয় তত এর টেস্ট ভালো হয়। তো এবার এটাকে একটু জল দেবো সামান্য, দিয়ে আবার একটুখানি কষাবো। ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না একদম তেলটা ওপর দিয়ে এরকম মানে একেবারে মশলার উপরে তেলটা ভেসে উঠবে। সেই স্টেজ অবধি এটা কষিয়ে নেওয়ার পরে তারপরে কেটে রাখা কিমাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যে কোনো কিমা দিয়ে এটা করতে পারেন, মেটে দিয়েও এটা করতে পারেন, প্লাস চিকেনের কিমা দিয়েও এটা করতে পারেন, মাটনের কিমা দিয়েও করতে পারেন। আমি এখানে মাটন কিমা ইউজ করেছি। এবার কিমাটা দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো, আর দিচ্ছি তার সাথে 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্বাদের ব্যালেন্সটা তাহলে ভালো থাকবে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। টমেটোর সাথে চিনিটাও অ্যাডজাস্ট হয়ে যায়। এবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ফুটতে দিয়েছি। যখন ফুটতে আসা শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মিনিট 15, একদম লো ফ্লেমে। দেখুন কি সুন্দর উপর দিয়ে তেল ভেসে উঠেছে, মানে এটা কিন্তু 15 মিনিট একদম বিনা নাড়াচাড়া বিনা ঢাকনা খুলে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে আবার হাই টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি জলটাকে টানিয়ে নেওয়ার জন্য। তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে তখন দিয়ে দেবো। এই যে আরও 2-3 মিনিট রান্না হবে জলটাকে টেনে নেওয়ার জন্য, সেই মোমেন্টে কিন্তু আলুর মধ্যে এই মশলার স্বাদটা ঢুকে যাবে আর এটা কিন্তু রেডি হয়ে যাবে। হয়ে গেলে আলুটা দিয়ে মেশানো হয়ে গেলে এটাকে আরও একটু 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে গরম গরম পরিবেশন করুন। রুটি দিয়ে অথবা ভাত দিয়ে অথবা লুচি পরোটা যে কোনো জিনিস দিয়ে কিন্তু এরকম কিমার তরকারি হলে আর কিচ্ছু লাগে না। চটজলদি ঘরোয়া উপকরণে অল্প উপকরণে এই রান্নাটা কিন্তু করে নেওয়া যায় খুব কম সময়ে। তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন, আর করলে কমেন্ট জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দাও অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।